আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপ স্টারডাস্ট 131 ডিভিশন 4 এর এনক্রিপ্ট ভ্যালু প্রবলেমের সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের শুরুতে বলা আছে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে n সাইজের, এবং আমাদের কিছু প্রসেস আছে, এখানে কিছু অপারেশন আমাদের করতে হবে। এখানে বলা আছে যে লেট s ইকুয়াল টু 0 ইনিশিয়ালি। তো আমাদের একটা s ভ্যালু দেওয়া থাকবে যেটা আমরা ইনিশিয়ালি 0 ধরে নেব, এবং পরবর্তী যে আমাদের যে প্রসেসটা দিচ্ছে এটাতে বলা আছে যে ফর ইচ i ফ্রম 1 to n, আমাদের প্রত্যেকটা অ্যারের যে এলিমেন্টগুলো আছে এগুলা তে আমরা এই যে s এর যে মানটা আছে এই s এর মানটাতে আমরা আইদার আমাদের যে অ্যারের যে এলিমেন্টগুলো আছে এগুলো আইদার অ্যাড করব না হয় মাল্টিপ্লাই করব, এখানে এটাই বলা আছে। এবং আমাদের বলা আছে যে এই অপারেশনগুলো করার মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা পাইতে পারি s এর, এটা বাইর করতে। এবং আমাদের যেহেতু এখানে বলা আছে যে ম্যাক্সিমাম ভ্যালু ক্যান বি লার্জ, সো প্রিন্টেড মডুলো, মানে আমাদের মডুলো ফাংশনে এই প্রবলেমটা সলিউশনটা দিতে বলতেছে, কারণ তারা বলতেছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু মাল্টিপ্লাই করতেছে এখানে, তো ভ্যালুটা অনেক বড় হইতে পারে, ওই কারণে আমাদের মডুলো প্রিন্ট করে দিতে বলতেছে। আমাদের এখানে টেস্ট কেস দেওয়া আছে, টেস্ট কেস দেওয়ার পরে আমাদের n এর মানটা দেওয়া আছে, দেওয়ার পরে আমাদের অ্যারে যেগুলো আছে এগুলো দেওয়া আছে। তো এখানে দেখেন তারা প্রথম যে টেস্ট কেসটা দেওয়া আছে, টেস্ট কেসের যে অ্যারেগুলো আছে প্রথমে তারা এগুলো রিঅ্যারেঞ্জ করতেছে, করার পরে আপনার এখানে প্রথমে যে এলিমেন্টটা আছে এটা s এতে অ্যাড করতেছে, করার পরে পরবর্তী যে এলিমেন্টটা আছে এটাও অ্যাড করতেছে। এখানে যদি মাল্টিপ্লাই করতে তাও কোনো সমস্যা না, কজ 2 আর 2 মাল্টিপ্লাই করলেও আপনার 4 আসতেছে। এন্ড দেন এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে 5 এবং 4 এগুলো মাল্টিপ্লাই করতেছে, কজ মাল্টিপ্লাই করার ফলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাইতে পারি। তো এখানে দেখেন, এখানে আমাদের একটা জিনিস ফিক্সড যে ভ্যালুগুলো আছে অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে এগুলার ক্ষেত্রে এখানে আপনার প্রথম যে এলিমেন্টটা থাকবে এটা সবসময় আমাদের s এর সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা s এর সাথে আমাদের অ্যাড করতে হবে, কারণ ইনিশিয়ালি আমার s এর মান 0, তো এমতো অবস্থায় যদি এই অ্যারেতে যে এলিমেন্ট আছে ফার্স্ট এলিমেন্ট আছে এটা যদি আমি মাল্টিপ্লাই করি, তো 0 সাথে মাল্টিপ্লাই করলে তো আমার ওইটা 0 হয়ে যেতেছে, তো এটা গ্রহণযোগ্য না। তো আমার ইনিশিয়ালি আমার অ্যাডই করা লাগতেছে। দেন এখানে আপনার আরেকটা কেস এরকমটা হতে পারে যে s এর মান যাই হোক না কেন 2, 3, 4, 5 যে কোনো একটা নাম্বার, সাপোজ ধরে নিলাম আমি 14, আমার যদি এর কোনো একটা এলিমেন্ট 1 হয় সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করব না, কারণ 1 এর সাথে যে কোনো নাম্বার যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ওই নাম্বারটাই আমার থাকতেছে। তো ইন দিস কেস আমার এখানে অ্যাড করতে হবে, এই 1 যে ভ্যালুটা আছে এর এটা অ্যাড করা লাগবে। তো আমার এখানে টেস্ট কেস এখানে একটা দাঁড়াইতেছে, মানে একটা কন্ডিশন দাঁড়াইতেছে যে আমার যদি এর যে ভ্যালুটা আছে 0 বা 1 হয় সেক্ষেত্রে আমরা গুণ করতে পারবো না, আমাদের অ্যাড করতে হবে। এবং s এর যে ভ্যালুটা এটাও যদি মনে করেন 0 বা ইনিশিয়ালি 1 হয়, মনে করেন প্রথম এলিমেন্টটা এটা যদি 1 হয় তাহলে আমার s এর মানটা যেটা আছে এটা কি করতে দিতেছে, s এর মানটার সাথে এটা অ্যাড করা লাগতেছে, বিকজ 0 বা 1 যদি থাকে আপনার তো গুণ করলে হবে না। তো এখানে এই যে s এর মান যদি 0 বা 1 হয় এবং বা আমার এর যে ভ্যালুগুলো আছে এগুলো যদি 0 বা 1 হয় সেক্ষেত্রে আমরা অ্যাড করতেছি, s এর মানের সাথে আমরা সবগুলো এলিমেন্ট অ্যাড করতেছি। and for the rest of the cases if it's not 0 or 1 then আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে s এর মানটা আমরা মাল্টিপ্লাই করতেছি, এবং এগুলো যেহেতু আমাদের মড বের করে দিতে বলছে তো আমরা এখানে মড করে নিতেছি। এবং এভাবে যদি আপনি প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে দেখবেন আপনার প্রবলেমটা সলিউশনটা হয়ে যাবে। এখানে পরবর্তীতে আপনার s এর মানটা প্রিন্ট করে দিবেন, and that's how you solve this problem. Thank you for watching.